কি অবস্থা আজকে আপনাদের পড়াবো তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ও ডিবেঞ্চার। কোম্পানি ইস্যুকৃত শেয়ার বন্ড ও ডিবেঞ্চার অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস এবং একই বিনিয়োগকারীদের জন্য একটি বিনিয়োগ পদ্ধতি। বিনিয়োগের উৎস হিসাবে ব্যবহৃত এসব পদ্ধতির প্রত্যেকটির নির্দিষ্ট বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা রয়েছে। এসব নিয়োগ পদ্ধতি থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশী আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে বিনিয়োগকারীকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটি পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে জানা দরকার। এই অধ্যায়ে আমরা বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এটা হলো একটা অফিস, আর এই অধ্যায় শেষে আমরা যা শিখব, শেয়ার বন্ড ও ডিবেঞ্চার ধারণা ও বর্ণনা করতে পারবো। বিভিন্ন প্রকার শেয়ারের শ্রেণী বিভাগ করতে পারবো। বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারবো। বন্ড ও ডিবেঞ্চার পার্থক্য বর্ণনা করতে পারবো। লাভ্যাংশ নীতি ব্যাখ্যা করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। বাই বাই।